ভারত থেকে খবর আসছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন খুব শীঘ্রই এবং এটা বাংলাদেশে নতুন সরকার আসার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা মুভ। সেই খবর যখন আমরা পাচ্ছি, সেই খবর নিয়ে আলাদা একটা ভিডিওতে আমরা আলোচনা করব। এই খবরটা যখন পাচ্ছি তখন আরেকটা বড় খবর আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি আমেরিকা সফরে গিয়েছেন। ভারত এবং আমেরিকা এই মুহূর্তে যাদের সম্পর্ক দহরম মহরম সম্পর্ক, বন্ধুত্বের সর্বোচ্চ লেভেলের সম্পর্ক, এই দুই দেশে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর কি বার্তা দিচ্ছে? আমেরিকায় জেনারেল ওয়াকার কি করছেন, কি মিশনে গেছেন, একজন আমেরিকায় যাচ্ছেন আর একজনকে ভারতে পাঠানো হবে, এই বার্তাগুলো কি বার্তা দিচ্ছে, কি সিগন্যাল আসছে? এই সিগন্যালকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনুসারী কিংবা আওয়ামী লীগের পক্ষে যারা ন্যারেটিভ তৈরি করেন তারাও বেশ উৎফুল্লতার কি বলবো যে ব্যাপারগুলো তারা খুঁজে পাচ্ছেন এবং তারা মনে করছেন যে এটা তাদের পক্ষে একটা মুভমেন্ট হতে পারে। সত্যিই কি তাই? আমেরিকা এবং ভারতে আওয়ামী লীগের পক্ষে কোনো মুভমেন্ট হচ্ছে কি, কিংবা কোনো মুভমেন্ট করার সম্ভাবনা এই সরকারের আছে কি? চলুন একটু জেনে দেখি জেনারেল ওয়াকার আমেরিকায় যখন যাচ্ছেন তখন সেখানে কি কি কার্যক্রমে তিনি অংশ নেবেন, কি বলছে সেনাবাহিনী জেনারেল ওয়াকারের এই সফর সম্পর্কে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের সেনা প্রধানের কথা। তার আগে একটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে নতুন একটি মানবিক চ্যানেল যারা অসহায় দুস্থ সাধারণ মানুষের জন্য খাবার নিয়ে, রান্না করা খাবার নিয়ে তাদের পাশে দাঁড়ায়। ফুড ফর অল, ইউটিউবে ফুড ফর অল এই নামে নতুন এই চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবসে। আর্তমানবতার সেবায় তারা কাজ শুরু করেছে। আমরা এই অসাধারণ কাজটাকে পছন্দ হওয়ায় তাদেরকে সমর্থন জানাতে চেষ্টা করছি। আপনারা আমাদের যারা দর্শক তারাও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাদেরকে সহযোগিতা করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অনুপ্রেরণা দিয়ে এই অসাধারণ মানবিক বার্তাটি 18 কোটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে। চলে যাচ্ছি মূল আয়োজনে। বলছিলাম জেনারেল ওয়াকারের কথা। তিনি আমেরিকা সফর করছেন, এই তথ্যটি আজকে নিশ্চিত করেছে বাংলাদেশ আর্মি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে। তিনি আমেরিকায় গিয়েছেন গতকালকে আমেরিকায় গিয়েছেন। আজকে সেনাবাহিনী থেকে এটা নিশ্চিত করা হয়েছে এবং তার কার্যক্রম নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চলুন একটু বাংলাদেশ আর্মি থেকে কি বলা হচ্ছে সেই পোস্টটা দেখে নিন। তাদের এই পোস্টটা দেখে নিন সেনাপ্রধানের ছবি দিয়ে। সেখানে বলা হচ্ছে, সংবাদ বিজ্ঞপ্তি, সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করলেন সেনাবাহিনী প্রধান। অর্থাৎ এটা সরকারি সফর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। সেখানে বলা হচ্ছে যে গতকাল সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। সেকেন্ড পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক ব্যাপারে আলোচনা রয়েছে। সেই আলোচনাটা কি? প্রফেসর ইউনূস ক্ষমতার শেষ মুহূর্তে এসে আমেরিকার সঙ্গে যে চুক্তি করে গেছেন, সেই চুক্তির অন্যতম একটা পয়েন্ট হচ্ছে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে হবে, অন্যান্য দেশ থেকে অস্ত্র কেনা বাদ দিতে হবে কিংবা কমিয়ে দিতে হবে। সেনাবাহিনী প্রধান যখন যাচ্ছেন তখন সেই আলোচনাটা কি হবে, নাকি এই ব্যাপারটা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে আমরা যেন বাধ্য না হয়ে সেই ব্যাপারে জেনারেল ওয়াকার কোনো ভূমিকা পালন করবেন, সেটাও একটা বড় প্রশ্ন। মূলত তিনি দুটো কাজে গিয়েছেন। একটা শান্তিরক্ষী মিশনের সদস্যদের ব্যাপারে একটা সম্মানজনক একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য গিয়েছেন। বাংলাদেশের রেকর্ড সংখ্যক
সদস্য, প্রতিরক্ষা বাহিনীর এবং পুলিশ বাহিনীর সদস্যরা শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেন এবং শান্তিরক্ষী মিশনে আমাদের সফলতা, এটা ঈর্ষণীয় সফলতা। সেই সফলতা এবং সম্মান নতুন করে প্রাপ্তির জন্যই তিনি যাচ্ছেন। আরেকটি হচ্ছে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। সেই দ্বিপাক্ষিক বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে? যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের যারা অনুসারী, আওয়ামী লীগের যারা সমর্থক, তারা এই ব্যাপারগুলোকে আওয়ামী লীগের পক্ষে একটা মুভমেন্ট হতে পারে তেমনভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে থাকেন, কিংবা স্বপ্নের ডালপালা বিস্তার করার চেষ্টা করে থাকেন। এখন জেনারেল ওয়াকার যখন আমেরিকায় যাচ্ছেন, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক যে মিটিংগুলো হবে, সেই মিটিংয়ের কোনো এজেন্ডা কি আওয়ামী লীগের ইস্যু নিয়ে হবে? আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল প্রফেসর ইউনূস, সেটা এখনও বহাল আছে। সংসদের প্রথম 30 দিনের মধ্যে যদি প্রফেসর ইউনূসের ওই মানে অনিয়মতান্ত্রিক আদেশ পাশ না হয়, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। সেরকম একটা মুহূর্তে আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফেরার চিন্তা করছে, ফেরার স্বপ্ন দেখছে, নানা দিক থেকে লবিং করছে, জাতিসংঘকে কাজে লাগানোর চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে জেনারেল ওয়াকারের আমেরিকা সফর এবং ডক্টর খলিলের ভারত সফর, এই দুটো সফর নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে যে এখানে আওয়ামী ইস্যু, আওয়ামী এজেন্ডা আলোচনা হতে পারে। সেখানে কি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে একটা চাপ তৈরি হতে পারে? আমেরিকা থেকে একটা চাপ রয়েছে, আগে থেকেই রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পর থেকে আমেরিকা বারবার বলে এসেছে যে ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। এমনকি গত নির্বাচনে আমেরিকা কোনো পর্যবেক্ষকও পাঠায়নি। প্রফেসর ইউনূস সরকারের ওপরে খুব একটা সন্তুষ্ট না তারা, যদিও সন্তুষ্টি অর্জনের জন্য প্রফেসর ইউনূস ক্ষমতা থেকে মানে নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে আমেরিকার সঙ্গে চুক্তি করে আমেরিকাকে খুশি করার চেষ্টা করেছেন। কিন্তু আমেরিকা কতটা খুশি হয়েছে সেটা মানে এখনও আমাদের কাছে পরিষ্কার নয়, পরবর্তীতে হয়তো বোঝা যাবে। প্রফেসর ইউনূস যখন আওয়ামী লীগের রাজনীতির পথ রুদ্ধ করে দিয়েছিলেন, তখন বর্তমান সরকার আসার পর থেকে আওয়ামী লীগ মনে করছে তারা রাজনীতিতে ফিরবে খুব সহসায়, এবং সংসদ বসার 30 দিন পরে তারা রাজনীতিতে বৈধভাবে কাজ শুরু করবে, এই প্রত্যাশা নিয়ে কিন্তু আছে। সেই মেয়াদটা 12 এপ্রিল শেষ হয়ে যাবে। 12 এপ্রিলের মধ্যে প্রফেসর ইউনূসের সেই সিদ্ধান্ত যদি পাশ না হয় সংসদে, তাহলে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা উঠে যাবে। এরকম একটা মুহূর্তে জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে আদৌ অংশগ্রহণ করবেন কি না, একটা প্রশ্ন। কারণ প্রশ্নটা এই কারণে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার ক্ষমতার সময়ই তার আদেশ অমান্য করে, সেনাবাহিনী তার আদেশ অমান্য করে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বুকে গুলি চালায়নি। মূলত সেনাবাহিনীর ছাত্র জনতার পক্ষে অবস্থান নেওয়ার কারণেই আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। যে সরকার পতন হয়েছে সেনাবাহিনীর অসহযোগিতা, মানে অসহযোগিতা না, সেনাবাহিনীকে যা বলেছিল তারা সেটা সেনাবাহিনীর কাছ থেকে পায়নি, কিংবা সেনাবাহিনী সেই পথে, গুলি চালানোর পথে আগায়নি। সেই সেনাপ্রধান কিংবা সেই সেনাবাহিনী আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক না আসুক, সেই ব্যাপারে নাক গলানোর কি কথা? আমার মনে হয় যে সেই ব্যাপারে নাক গলানোর সম্ভাবনা খুবই কম। সুতরাং যারা প্রত্যাশা করছেন যে এই দ্বিপাক্ষিক আলোচনায়, দ্বিপাক্ষিক বৈঠকে একটা এজেন্ডা হতে পারে আওয়ামী লীগের রাজনীতি, সেটা খুব একটা অথেন্টিক প্রত্যাশা বোধহয় নাও হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।